হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো রোজকার মতো আজকেরও ছোট্টখাট্টো মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো সকাল সকাল উঠে এখানে আমি রান্না করে নিচ্ছিলাম ওটস, যেহেতু ব্রেকফাস্ট করতে হবে। তারপর ব্রেকফাস্ট করে ঠোরে এখানে চলে এসেছিলাম আমি রান্নাঘরে রান্না করতে। তো এখানে করছিলাম আমি শাক ভাজা দিয়ে। আজকে সমস্ত রান্না ঠান্না কমপ্লিট করে চলে গেছিলাম চান করতে। চান টান করে সেখানে খেতে বসে পড়েছি। ভাত, আলু উচ্ছে ডাঁটার চচ্চড়ি, মাছের ঝোল, আর কালকের একটু চিকেন ছিল ওইটা, আর শাক ভাজা। তারপর লাঞ্চ টাঞ্চ করে সন্ধেবেলা উঠে এখানে আবার একটু রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি আর মা একটু বেরোবো। আর আজকে আমি আর মা যাব একটুখানি কলবাজারে, যেহেতু এত গরম পড়েছে, আর গরমে না আমি জিন্স পরে থাকতেই পারি না। তাই যাব একটুখানি সুতির কাপড় কিনতে, কটা স্ট্রেট প্যান্ট বানাবো। আর ওইগুলো পরে এত আরাম লাগে না, ওইগুলোই ঠিক আছে আমার জন্য। আমি গরমে জিন্স পরতে পারি না, ওই জন্য ওইগুলো কাপড়টা কিনতে যাব। তো তাই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার রেডি মানেই তো কাজল আর লিপস্টিক, তাছাড়া আমি আর কিছু ইউজ করি না। হ্যাঁ করি, বিয়েবাড়ি টিয়েবাড়ি থাকলে মাখি মুখে অনেক কিছুই, কিন্তু তাছাড়া সব সময় কিছু করি না। আর এখানে চুল আঁচড়ে নিচ্ছিলাম, ভাবছিলাম কি হেয়ার স্টাইল করব। আর আমার তো প্রত্যেকবারের মতন একটাই হেয়ার স্টাইল, তাছাড়া আর কিছু পারিই না। আর মা সন্ধে দিয়ে দিয়েছিল, আর আমি এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম। এই ঠাকুর প্রণাম করে সন্ধেবেলা খেয়ে নিলাম আমরা একটু চা আর বিস্কুট। আর চা আর বিস্কুট না খেলে না এখন আর ভাল লাগে না সন্ধেবেলাটা। তারপর আমি আর মা বেরিয়ে পড়েছিলাম, যাবো যেহেতু তোমাদেরকে বললাম একটু কলবাজার যাব। তো আমি আর মা বেরিয়ে পড়েছিলাম গল্প করতে করতে, এদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর যেতে যেতে আমরা একটু চপ খেয়ে নিয়েছিলাম দুজনে, দুটো দুটো করে গরম গরম চপ। তারপর কথা বলতে বলতে আমরা চলেও এসেছিলাম এখানে কাপড়ের দোকানে। তারপর আমরা এখানে কত করে মিটার জিজ্ঞেস করে নিয়ে দুটো কাপড় কিনেও নিয়েছিলাম। তারপর বাজার থেকে গিয়ে আবার একটুখানি ধনেপাতা মনেপাতা একটু যা খুচখাচ বাজার করলাম, করে আবার আমরা বাড়ির দিকে চলে আসছিলাম আমি আর মা দুজন মিলে। তো বাড়িতে এসে আবার আমি এখানে করে নিচ্ছিলাম একটুখানি রান্না। আর এখানে আমি করছিলাম আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা আমার খুব ভালো লাগে আর মায়েরও খুব ভালো লাগে। আর আমরা এই নিরামিষ তরকারিটা প্রায়ই খাই, আমাদের খুব ভালো লাগে এটা খেতে। তারপর রান্না টান্না করে আমরা খেতে বসে পড়েছিলাম। তারপর ডিনারটা কমপ্লিট করে আমি আর মা চলে এসেছিলাম ছাদে একটু ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে। তো গাইস, এখানে আমি আমার ব্লগটা এন্ড করলাম। তোমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। টাটা।